এসো মোরা কোরআন ধরি জীবনে গড়ি সবার একদিনই মরতে হবে যাইতে হবে কবরে বাড়ি এসো মোরা কোরআন ধরি জীবনে গড়ি সবার একদিনই মরতে হবে যাইতে হবে একটু জবান খুলে বলেন কোন বাড়ি কোন বাড়ি যাবেন এই কবর বাড়ির কথাটা একটু জবান দিয়ে বলেন তো দেখি কেমন শোনা যায় এসো মোরা কোরআন ধরি জীবনে গড়ি সবার একদিনে মরতে হবে যাইতে হবে এসো মোরা কোরআন ধরি জীবনে গড়ি সবার একদিনে মরতে হবে যাইতে হবে কবরে বাড়ি কোরআন জীবনের আশা কবরে বাঁধিব বাসা কোরআন জীবনের আশা কবরে বাঁধিব বাসা সঠিক মতো পড়লে কোরআন সঠিক মতো পড়লে কোরআন জান্নাত হবে আপনে বাড়ি এসো মোরা নামাজি পড়ি জীবনে গড়ি সবার একদিনে মরতে হবে যাইতে হবে এসো মোরা নামাজি পড়ি জীবনে গড়ি সবার একদিনে মরতে হবে যাইতে হবে কবরে বাড়ি কোন বাড়ি কোন বাড়ি কোরআন ধরতে বলেছে কে পড়তে বলেছে কে নামাজ পড়তে বলেছে কে পর্দা করতে বলেছে কে এসো মোরা পর্দা করি জীবনে গড়ি সবার একদিনে মরতে হবে যাইতে হবে কবরে বাড়ি সবাই বলেন সুবহানাল্লাহ কোনো বইতে পাই নাই কোনো গল্পের বইতেও পাই নাই কোনো হাদিসেও পাই নাই আল্লাহ বলেছেন আমার বান্দারে আমার রাস্তায় চলো আমি আল্লাহ তোমার দিলের মধ্যে বই তৈরি করে দিব দিবে কি দিবে না দিবে না তবে আমার মা বোনরা বাঁকা হয়ে আর চলা যাবে না সোজা হওয়া লাগবে কি হওয়া লাগবে সোজা হইতে চাই তো চাই দেখি কারা কারা আল্লাহ আমার ২৫০০ মা বোনদেরকে সোজা রাস্তায় হাঁটিয়া সোজা হইয়া কোটি কোটি গুণে বৃদ্ধি করে দাও ২৫০০ আর থাকবো না এখন কোটি কোটি হয়ে যাব ঠিক কিনা বলেন কত হতে চাই কোটি কোটির উপরেও আছে কিনা আছে না আমরা তার থেকেও হতে চাই সুবহানাল্লাহ আল্লাহ কয় বান্দা পাহাড় সমান গুনাহ করেছো আমি আল্লাহর দয়া আছে আসমান সমান সুবহানাল্লাহ বান্দা আসমান সমান গুনাহ করেছো ৭ আসমান সমান আমার দয়া আছে সুবহানাল্লাহ তবে আমার মা বোনরা সোজা হতে হবে একটি গল্প শোনাই গল্পটা শুনবেন তো একটি সাপ যাচ্ছে আর একটি ব্যাঙ যাচ্ছে আমার কথাগুলো খুব খেয়াল করে শুনবেন একটি সাপ যাচ্ছে আর একটি ব্যাঙ যাচ্ছে সাপ ব্যাঙকে দেখে বলতেছেন ও ভাই ব্যাঙ দাঁড়াও এখন আপনারাই বলেন যে সাপ যখন ব্যাঙের ডাক দিছে ব্যাঙকে দাঁড়াবে দাঁড়াবে যদি দেখি সুসাতেও যদি ব্যাঙ ধরে তাও আমরা বলি কি সাপে ধরেছে কথা বলেন ঠিক কিনা সুসাতেও যদি ব্যাঙ ধরে তো ওই ব্যাঙের ডাক কানে আসলে আমরা বলি যে সাপে ব্যাঙ ধরেছে দেখি নাই তবু কি করে সাপে ব্যাঙ ধরেছে কারণ ব্যাঙ পাইলে সাপ আহার করে ঠিক কিনা সাপের হইলে বড় দুশ্মন হইল ব্যাঙ ব্যাঙকে যদি পায় সাপের মাথা ঠিক থাকে না কথা বলেন ঠিক কিনা বাঘ যেমন রক্তের পাগল তাই না শোনার মা বোনেরা সাপ হলো ব্যাঙের পাগল সাপ ডাক দিয়া বলতেছেন ব্যাঙ দাঁড়াও কথা আছে আমার একটু কথা শোনো ব্যাঙ লাফাইতে লাফাইতে জঙ্গলের দিকে যাই ব্যাঙ বলতেছে সাপ বলতেছে ব্যাঙ রে তোরে আমি ডাকি কেন শুনিস না দাঁড়া ব্যাঙ বলতেছেন না তোমার কাছে দাঁড়ানো যাবে না তার কারণ গৃহস্থ জানে খাটাসের কাছে মুরগি বর্গা কখনো থাকে না ঠিক কিনা বলেন সাপ বলতেছেন ও ব্যাঙ তুই পালাচ্ছিস কেন দাঁড়া তোর সাথে আমার কথা আছে বলে কি কথা দূর থেকেই বলো কাছে যাওয়া যাবে না কি জন্য যাব বলে ব্যাঙ রে কাছে গেলে কি হবে রে ব্যাঙ আমি তোর সাথে বন্ধুস্তা করতে চাই কি চাই বন্ধুস্তা করতে চাই ব্যাঙ বলতেছেন না কখনো দুষ্ট লোকের মিষ্টি কথা আমি জানি তুমি কখনো আমার সঙ্গে বন্ধুস্তা করতে পারো না ক্ষুধা লাগলেই শেষ
ঠিক কিনা বলেন? সাপ বলতেছেন, না রে বন্ধু না, তোরে আমি খাইব না, আয় তোর সাথে আমার একটু ভালোবাসা মহব্বত, তোরে খাইতে পারি না, আয় আমার সাথে আয়। কথা দিলেন, সাপ ব্যাঙের সঙ্গে কথা দিলেন। কথা দিয়া একসঙ্গে চলতে চলতে 6টি মাস হয়ে গেল। 6টি মাস হয়ে গেল। এমন সময় ব্যাঙ এইবার ছোট্ট, সাপ বড়। ব্যাঙ ছোট, সাপ বড়। ওই ব্যাঙ এইবার সাপকে বলতেছেন, ভাই বন্ধু, তোমার একটা কথা বলতে চাই, কথাটা কিন্তু বলতেও ভয় পাই, আবার না বললেও তো হয় না। ব্যাঙ বলতেছে, কি বলতে চাও বলো। বলে, ভয়ে বলবো না, নির্ভয়ে বলবো। ব্যাঙ এইবার নির্ভয়ে, সাপ বলতেছে নির্ভয়ে বলো। ব্যাঙ নির্ভয়ে কথাটা বলতেছে, বন্ধুরে, আপনাকে সারা জীবন দেখেছি শুধু বেকা হয়ে চলো। কি হয়ে? কথা বলেন। ও বন্ধু, তুমি তো বেকা হয়ে চলো, আজকে তোমারে আমি একটা দাওয়াত দিই। এই দাওয়াতে কি তুমি আমার বন্ধু, আমি তোমার বন্ধু, আমার দাওয়াতটাকে তুমি গ্রহণ করবা? বলে, কি? সারা জীবন দেখেছি তুমি বেকা হয়ে চলেছ, আজকের থেকে কি পারবা সোজা হয়ে চলতে? খেয়াল করে শুনুন, লক্ষ্য করে শুনুন, যারা জীবনে পর্দা করে নাই, আজকের থেকে পর্দা করতে গেলে একটু কষ্ট হবে। আল্লাহর কাছে দোয়া করে গেলাম, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আল্লাহ আপনাদের ধৈর্যের সাথে পর্দা করার তৌফিক দান করুক, আল্লাহ জান্নাত কামাই করার তৌফিক দান করুক, বলেন আমিন। সোনারে মা বোনরা, কান লাগান, খেয়াল করে শুনুন। এবার সাপ ব্যাঙের উপরে একটু রেগে গিয়েছে। কথা বলেন ঠিক কিনা? কেমন রাগা রাখছে, একটু খেয়াল করুন। আমি যখন বলেছি, ও সোনার মা বোনরা, যুবতীরা শোনো, স্টার জলসা জি বাংলা নন্দিনী ঘর থেকে বিদায় করে দাও, কত মা বোনেরা খুশি হয়েছে জানি না, কত মা বোনরা আমারে রাগ করতেছে জানি না। ঠিক কিনা? রাগ করতেছেন কারা কারা? একটু হাত তোলেন তো। আমার রাগ করেছেন কারা কারা? আমারে রাগ করেছেন কারা কারা? আমার উপর রাগ করেছেন? দেখি আমার উপরে খুশি আছেন কারা কারা, একটু দেখি। আল্লাহু আকবার, সবাই খুশি, তবে হাতটা একটু লম্বা করবেন। আল্লাহর ফেরেশতারা একটু ভিডিও করুক, বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমি দোয়া করে যাই, আল্লাহ 2500 মা বোনদেরকে আল্লাহ কোটি গুণে লক্ষ কোটি বানায় দিক, বলেন সুবহানাল্লাহ। শোনার মা বোনরা, আসুন, বেকা হওয়ার জ্বালা কত একটু জানার দরকার আছে না? জানার দরকার আছে না? ভালো করে শুনুন, কান লাগায় শুনুন। তার কারণে পৃথিবীর জমিন থেকে কোরআন কোনোদিন ধ্বংস হবে না। এই কোরআনটা থাকবে আমাদের জীবনে, কোরআন থাকবে আমাদের মরণে, কোরআন থাকবে আমাদের কবরে, কোরআন থাকবে আমাদের হাসরের মাঠে। একদিকে আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিকে শাফায়াত করবে, আর একদিকে কোরআন আমাদের শাফায়াত করবেন। কোরআন শিক্ষা কর মুসলমান, কোরআন আল্লাহর বাণী, এই কোরআন বানাবে তোমার জান্নাতের রানী, জান্নাতের রানী। সুবহানাল্লাহ বলেন। কোন জায়গা রানী? আহা, জান্নাতের রানী হওয়া কি চারটেখানি কথা গো? হ্যাঁ, কোরআনেরই হরফ দিয়ে বানাও রে গহনা, এই কোরআন দেখাবে মোদের জান্নাতের ঠিকানা। হায় রে জান্নাতের ঠিকানা। সুবহানাল্লাহ। কি দিয়া ঠেকাবো আযাব হে রব্বানা, কোরআনে মোদের বুকে বেঁধে বানাও দেওয়ানা। বলেন, কোরআনে মোদের বুকে বেঁধে, কোরআনে মোদের বুকে বেঁধে বানাও দেওয়ানা। বলেন সুবহানাল্লাহ। শোনার মা বোনেরা, একটু কান লাগান, খেয়াল করে শুনুন। এইবার ব্যাঙ যখন দাওয়াত দিয়েছেন সোজা হওয়ার জন্য, এইবার সাপ ফনা উঠাইছে। সাপের কাজ কি? ফনা। তার কারণ জাতগুক তো। কথা বলেন ঠিক কিনা? এখন ব্যাঙ কি করবে? ব্যাঙ মনে মনে ভাবতেছে, আমি জানি দুষ্টুরা ভালো হলেই কত হতে পারে, ঠিক কিনা? কিন্তু আমার একটি ভালো কথা শুনলি না। সব ফনা ধরেছে। ব্যাঙ এইবার জঙ্গল দিয়ে যেই পাশতে সুযোগ পাচ্ছে ওই পাশ দিয়ে পালাচ্ছে। পালাইতে পালাইতে কোথায় পালাবে? ব্যাঙ কিন্তু পানি পাইলে খুশি। কথা বলেন ঠিক কিনা?
ব্যাং পানি পাইলে খুশি। একটা গৃহস্থর বাড়ির পাশে দেখবেন আগে কুয়া থাকতো কি থাকতো না, যাইতে যাইতে দেখতে পাচ্ছি একটা কুয়া। ব্যাং এইবার কুয়ার মধ্যে লাফ দিয়ে পড়েছে। সাপ এইবার তো লাফ দিতেও পারে না, তার কারণ জাত গুক্কু। কথা বলেন ঠিক কিনা? এইবার কুয়ার মধ্যে যখন যাই না, কুয়ার চারিপাশটা ঘুরতেছে, কুয়ার চারিপাশটা ঘুরতেছে। এমন সময় ওই সাপটা যখন ঘুরতেছে, ঘুরতে ঘুরতে অপেক্ষায় আছে। বন্ধু আমার উপরে রাগ করে কুয়ার মধ্যে পড়েছে, বন্ধু কখন আসবে আর কখন একসঙ্গে বাসায় যাব, অপেক্ষা করতেছে। ব্যাঙের অপেক্ষা করতে করতে হঠাৎ করে দেখতেছে ওই রাস্তা দিয়ে দুইজন যুবক আসতেছে। দুইজন যুবক আসতেছে। এইখানে কিন্তু সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলার কথা বলি নাই, আছে নাকি বলে বলে আসছে? খেয়াল করে শুনুন, লক্ষ্য করে শুনুন। দুইজন যুবক যখন আসতেছে, যদি কেউ সাপ পায় সাপের নাম মাইটিয়ে দেখলি মারো, খাইটিয়ে। কথা বলেন ঠিক কিনা? সাপ পাইলে কেউ খাতের করে, ব্যাং পাইলে ব্যাংকে কেউ মারে না, কিন্তু সাপকে যদি বিষ ছাড়া সাপ হয় তারপরে ওর কেউ খাতের করে না। কথা বলেন ঠিক না বে ঠিক? সাপের নাম মাইটিয়ে দেখলি মারো, খাইটিয়ে। গাছের থেকে ডাল ভাঙছে দুইটা যুবক, ডাল ভাঙিয়া সাপটাকে ভালো মতো পিটাইছে। কিছু মানুষ দেখবেন সাপ মারার পরে সাট করে শুয়াইয়া রাখে। কথা বলেন ঠিক না বে ঠিক? এইবার সাপ কুয়ার পাশে শুয়াইয়া রাখিয়া এইবার যুবক দুইটা চলে গিয়েছে। সাপ এইবার মনে মনে ব্যাং কুয়ার মধ্য থেকে এইবার বন্ধুর কথা মনে করতেছে, দেখি বন্ধুর ভয়ে কুয়ার মধ্যে পালাইছি, দেখি বন্ধু আছে না রওনা দিয়েছে। ব্যাং এইবার কুয়ার থেকে উঠে দেখতেছে বন্ধু ষাটে আছে, বন্ধু সোজা হয়ে শুয়ে আছে। ব্যাং এইবার খুশি, এইবার ও তো জানে না যে শেষ সোজা হয়েছে, জীবনের মতো সোজা হয়েছে জানে না। ব্যাং এইবার খুশি, আমার বন্ধু আমার কথা শুনছে, সোজা হয়ে আছে। খুশি হইয়া সাপের কাছে আসতেছে, আসে ডাক দেয়, বন্ধুরে আমার কথাটা শুনছো, তোমাকে ধন্যবাদ, আমার কথা শুনছো, এইবার চলো রে বন্ধু, চলো বাসায় ফিরে যাই। কিন্তু বন্ধু তো ওঠে না, ব্যাঙের হাতটা দিয়ে নাড়া দিলেন, বন্ধু একেবারেই শেষ। ব্যাং ডাক দিয়ে বলতেছেন, বন্ধুরে তুমি সেই সোজাই হয়েছ, কিন্তু মরার পরে সোজা হয়েছ। কথা বলেন ঠিক কিনা? মরার পরে সোজা হয়েছ। বন্ধুরে তুমি যদি তাজা থাকতে সোজা হয়ে যাইতে, তোমার এইরকম মরা লাগতো না। কথা বলেন ঠিক না বে ঠিক? সোনারে মা বোনরা, আমি আপনাদেরকে বোঝানোর জন্য বলতেছি, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আমাদের নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচতে হবে। আমার মা বোনেরা, সবাইকে বাঁচাইতে হবে। সোনারে মা বোনেরা, আমরা সবাই আজকে বাঁকা হয়ে চলতেছি। মরার পরে যদি 6 মাস পর্যন্ত কোনো ব্যক্তি বাঁকা হয়ে থাকে, মরার সঙ্গে সঙ্গে সোজা হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আপনি মরার পরে সোজা হয়ে যাবেন, আল্লাহ কুরআন হাতে করে বলে গেলাম। মওতের পরে আপনার জীবনে বেঈমানদের জীবনে কালেমা আসবে না। কবরে যাওয়ার সঙ্গে সঙ্গে প্রশ্ন করবে 3টা, কয়টা? আমার রব্বুকা, তোমার রবকে। জীবনে রবের হুকুম পালন করে নাই, পর্দা করি নাই। কথা বলেন ঠিক কিনা? রবের সেজদা করে নাই, রবের উল্টা দিকে তো চলেছি। কথা বলেন ঠিক কিনা? রবের উল্টা দিকে চলেছি। এক ওয়াক্ত নামাজ পড়ি নাই। আমার আল্লাহ পর্দা করতে বলেছে, আমরা পর্দা করি নাই। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ আমাদের চেহারাটা প্রদর্শন করে রাস্তায় ঘুরতে নিষেধ করেছে, কিন্তু আমরা সেই চেহারাটা খোলামেলা করে চলাফেরা করি। বিউটি পার্লারে যাই, ভুরু পিলাক করি, ঠোঁটের মধ্যে লিপস্টিক, পায়ে দিয়ে হাই হিল, শর্ট কামিজ গায়ে দিয়া। তা না না না, আমার কোন জায়গার লিপস্টিক লাগাইছি তা তোমরা দেখলা না। আল্লাহর গজব দুনিয়াতে এসেছে, আল্লাহর গজব দুনিয়াতে এসেছে। আজকে নারীদের ঠোঁটের লিপস্টিক মাস্ক দিয়া ঢেকে দেছে। মিথ্যা কথা বললাম? মিথ্যা কথা বললাম? কিন্তু শিক্ষা নিয়ে যান এখান থেকে। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআন শরীফের মধ্যে সূরা হাজাবের 33 নম্বরে আয়াত আল্লাহ ঘোষণা করে দিয়েছেন। কত নম্বরে আয়াতে বলেন? কত নম্বরে আয়াতে? আকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজিনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। বলেন আল্লাহু আকবার। কার কথা? আপনারা রাগ করতেছেন না বোনেরা? আরো মজার ওয়াজ সামনে আছে। প্লেট পাওয়ার পরে তো
খাবার পাইছেন তাই না? খাবার পাইছেন না? এই ব্যাগ তো খালি খাবার পাইলেই হবে না, তার সাথে সালাদ আছে না? বিরিয়ানি আছে না? বিরিয়ানির সাথে কি লাগে? সালাদ লাগে তাই না? সালাদ দিলে আর একটু কি মজা হয় না? বলেন মজা হয় না? আমি বলি ফুলের সাথী প্রজাপতি, চাঁদের সাথী তারকা, আমার সাথী নাই রে আল্লাহ, আমার সাথী নাই রে আল্লাহ, কোরআন শরীফ ছাড়া। লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা লা ইলাহা লা ইলাহা। ফুলের সাথী প্রজাপতি, চাঁদের সাথী তারকা, আমার সাথী নাই রে আল্লাহ, আমার সাথী নাই রে আল্লাহ, ফজরের নামাজ ছাড়া। লা ইলাহা কালিমা লা ইলাহা কালিমা লা ইলাহা। অন্ধকারই ঘরে খানা বানাইছেন পাক রব্বানা, অন্ধকারই ঘরে খানা বানাইছেন পাক রব্বানা। জীবনের মতো চলিয়া যাব আমরা, আর তো বাড়ি ফিরব না। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সোনার মা বোনেরা আসুন, আমাদের জীবন গড়তে হবে কোরআন দিয়া। সুবহানাল্লাহ। আপনারা কষ্ট পাচ্ছেন? কষ্ট পাচ্ছেন? সোনার মা বোনরা আসুন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন হে আদমের সন্তানেরা। আমরা কাদের সন্তান বলেন তো? কার সন্তান? আমরা নবীদের সন্তান। কার সন্তান? আমরা নবীদের সন্তান। আমাদের দাম কত, আমাদের মর্যাদা কত? তবে আমার মা বোনেরা কথা বলেন না। আমরা আদমের সন্তান। কার সন্তান? আমাদের দাম কত? আমরা নবীদের সন্তান। সুবহানাল্লাহ। আমরা আশরাফুল মাখলুকাত। আমাদের মূল্য কত, আমাদের মর্যাদা কত? কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ও আদমের সন্তানেরা শুনিয়ে রাখো, তোমাদেরকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছি, খবরদার বিধর্মীর মেয়েদের মতো তোমাদের রূপ চেহারা প্রদর্শন করে রাস্তায় রাস্তায় ঘুরিও না। রূপ চেহারা প্রদর্শন করে রাস্তায় রাস্তায় ঘুরিও না। তোমাদেরকে বাইরে যাওয়া নিষেধ নয়। ব্যবসা করতে পারবা, চাকুরি করতে পারবা, যাইতে পারবা, ঘর থেকে প্রয়োজনীয় কাজে যাইতে পারবা, ঘরের পরিবেশটা নিয়ে বাহিরে যাও। কিসের পরিবেশ? কিসের পরিবেশ? বুরকা হবে কালো, বুরকা হবে ঢিলা ঢালা। কথা বলেন ঠিক কিনা? এখন তো বুরকার নামে একটা ফ্যাশন বের হয়েছে। হয়েছে কি হয়েছে না? হয়েছে না? সবগুলোকে বুরকা বললে চলবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ঘর থেকে যখন বাহিরে যাইবা, ঘরের পরিবেশটা নিয়ে বাইরে যাইবা, কালো বুরকা পরবা, বুরকা হবে ঢিলা ঢালা, হিজাব দিয়ে সারা শরীরটা মুখটা ঢেকে ফেলবা। সুবহানাল্লাহ। এই কথা কার কথা? বলেন কার কথা? কোন সূরার মধ্যে বলেছে? সূরা আহজাবের মধ্যে বলেছে। কত নম্বর আয়াতে বলেছে? 33 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন কোরআন শরীফের মধ্যে কোনো ভুল আছে? কোনো ভেজাল আছে? কোনো সন্দেহ আছে? আছে নাকি বলেন? যেই কোরআন শরীফের কথা আল্লাহ ডাইরেক্ট ঘোষণা করে দিয়েছেন যালিকাল কিতাবু লা রাইবা ফিহি। আল্লাহু আকবার। জালিকাল কিতাব, এই কিতাবের মধ্যে কোনো ভুল নাই, এই কিতাবের মধ্যে কোনো ভেজাল নাই, এই কিতাবটার মধ্যে কোনো সন্দেহ নাই।
আছেন না কি বলেন? এরে আমার বান্দারে, যদি এই কিতাবটা যদি শক্তভাবে মজবুত করে আঁকড়িয়ে ধরতে পারো, আমি তোমাদেরকে মুত্তাকি বানায় দিব। আল্লাহ বলেছেন হুদাল্লিল মুত্তাকিন। বলেন সুবহানাল্লাহ। বলে নাই? বলে নাই? আমরা কোরআন পড়েছি, আমরা আফসোস করতাম আল্লাহর কাছে, মাবুদ রে নির্ভেজাল কোরআন তো আঁকড়িয়ে ধরেছি, আপনি বলেছেন মুত্তাকিন হওয়ার কথা, আমরা মুত্তাকিন হব, ঠিক আছে। ও মাবুদ, মুত্তাকিনরা কোথায় থাকবে? মুত্তাকিনদের দাম কত? মুত্তাকিনদের মান কত? মুত্তাকিনদের শান কত? মুত্তাকিনদের দাম কত? মুত্তাকিন হতে পারলে লাভটা কি আছে? আল্লাহ পাক ডাইরেক্ট বলে দিয়েছেন আমার বান্দারে, মুত্তাকিন হতে পারলে এমন লাভ তোমাদের জন্য আমি আল্লাহ দিয়েছি। ফাদিখুলি ফি ইবাদি ওয়াদিখুলি জান্নাতি।